আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন, হেরে এখন তো ঈমান আনতেছিস, আল আন এখন, আল আনা ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনছো অথচ সারা জীবন দুশ্মনী করেছো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছো। এখন ঈমান আনছো, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার নবীকে নেতা না মানার কারণে তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহর সাথে নবীকেও কি করতে হবে? আদর্শ মানতে হবে, কি হবে না? জোরে বলেন। আল্লাহর সাথে যদি নবীকে আদর্শ না মেনে কালমাস, লেনিন, হেগাল, মাও শয়তান এবং মরা মানুষের নেতা যদি ওই মানুষের যদি হুকুম বাস্তবায়ন করতে যান, আদর্শ বাস্তবায়ন করতে চান, নামাজের নবীকে নেতা মেনে বাহিরে গিয়া অন্য সলিমুদ্দি কলিমুদ্দির আদর্শ বাস্তবায়ন করতে চান, আমি কসম করে বলতেছি আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত, দান, সদকা থাকতে পারে, কিন্তু কঠিনকালেও আপনার আমার ঈমান কবুল হবে না। আজকে আমরা জানবো সূরা ইয়াসিন, এই শব্দটা ইয়াসিন দুইটা অক্ষর দিয়ে একটা শব্দ। এই শব্দের আমলটা কি, আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছেন, ইমামগণ কি বুঝাইছেন, তারা কি আমল এখান থেকে নিয়ে আসছেন আমাদের জন্য, এটা আমাদের জানা দরকার আছে কিনা? নাকি ফজিলত শুই নেই খালি শুয়ে থাকে? কি বলেন? জানা দরকার আছে না? ওই ফজিলত পাইতে হলে কিভাবে মানতে হবে এইটা জানতে হবে, ঠিক কিনা বলেন? এটা জানতে হবে। তো এই সূরাটা নাজিল হয়েছে কেন, শানে নজুল যেটাকে বলা হয়, নাজিল হওয়ার কারণ, এটা কিন্তু গত সপ্তাহে বলা হয় নাই। গত সপ্তাহে শুধু ফজিলত বর্ণনা করা হয়েছে। তা সংক্ষেপে নাজিল হওয়ার কারণটা একটু বলে দিই আজকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের কাবার ঠিক নিকটবর্তী একটা স্থান হাতিমে কাবা, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে একটা পাথরের উপরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কোরআন তেলাওয়াত করতেন উচ্চ কণ্ঠে, সুবহানাল্লাহ বলেন। তো এই অবস্থাটা কাফের মুশরিকরা দেখে তারা সহ্য করতে পারত না, কারণ উচ্চ কণ্ঠে কোরআন পড়লে ওই কাফেরদের দলের কিছু লোক এসে কান পেতে শুনত, ভালো লাগতো, এমনকি মুসলমান হয়ে যেত। এটা তারা সহ্য করতে পারত না। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল যে মুহাম্মদকে ওই কাবার ওই চত্বরে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, তাকে আক্রমণ করা হবে। যেই কথা সেই কাজ। কাফেরদের কিছু বড় বড় লিডাররা তারা ঘোড়া, উট এই বাহনে করে এসে কাবার চত্বরটা তারা ময়লা করে ফেলবে, অসম্মান করবে, তাদের পায়ের খুর দ্বারা আঘাত করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে। এই নিয়তে তারা কাবার চত্বরে উট এবং ঘোড়া নিয়ে ঢুকলো। তো উট এবং ঘোড়া নিয়ে ঢোকার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করবে, সকলের হাত, যেই হাত দিয়ে আক্রমণ করতে হাত উত্তোলন করেছিল, ওই হাত যার যার ঘোড়া এবং উটের পিঠের সাথে লেগে গেল, আর নাড়াচাড়া করতে পারে না। কারো হাত অবশ হয়ে গেল, কারো ঘোড়া এবং উটের পাও নিচে দেবে গেল, কেউ অবশ্যই নিচে পড়ে গেল। মানে যে যেভাবে আক্রমণ করতে চেয়েছিল ওইভাবেই রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারলেন না। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। হে মুহাম্মদ, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার প্রভুকে বলেন আমাদেরকে ক্ষমা করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, অনেক দয়া ভিতরে উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, ওরা না বুঝে আমাকে আক্রমণ করছে, ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, সকলেই সুস্থ হয়ে গেল। কেউ কেউ পিছনে ফিরে চলে গেল, কেউ কেউ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন।
সকলেই কিন্তু মুসলমান হয় নাই। হেদায়েত কি সবার কবলে আসেনি? হেদায়েত সবার কবলে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে এই সূরাটা শুনাই দাও। এই সূরাটা রাসূল যদি তেলাওয়াত করে ভবিষ্যতে কখনো ওরা আক্রমণ করতে আসলেও আর সামনে আগাইতে হবে না। এই সূরা ইয়াসিন নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে শানে নুজুল, একবার সংক্ষেপে বলে দিলাম। আসেন সূরা ইয়াসিনের প্রথম শব্দটা কি বলছিলাম? ইয়াসিন। কি ইয়াসিন? এই শব্দটা বলার সাথে সাথে আমাদের আমলনামায় কিন্তু 10টা হরফ নাকি 20টা নাকি লেখা হয়ে গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে ইয়াসিন শব্দের 5টা অর্থ নিয়ে আসছে। ইয়া মানে হে, সিন মানে নেতা, সিন মানে নেতা। আমাদের কিছু কিছু ভাইয়েরা অনেক জ্ঞানী আছে, এখানে অনেক বুঝে এবং বুঝতেও চায়, আলহামদুলিল্লাহ। তা অনেক সময় অনেক পরামর্শ দেয়, হুজুর এই বিষয়ে বয়ান করেন। আমি সিরিয়ালে ওই বয়ানে আসবো ইনশাআল্লাহ। মানুষ সৃষ্টির রহস্য, জান্নাত জাহান্নামের কিছু আমি আসব। আজকে যে উদ্দেশ্যে এই বয়ানটা করতেছি, যেহেতু সূরা ইয়াসিনের ফজিলত শুনেই দিছি, ওই ফজিলত পাইতে হলে কি কি লাগবে এই কথাটা বলার জন্য আজকে আবার এই আয়াতটাই তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, ইয়াসিনের ইয়া মানে হে, সিন মানে নেতা। কেউ কেউ বলেছেন ইয়াসিন শব্দ আল্লাহ তাআলার একটা নাম, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াসিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিতে গিয়ে 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অর্থ হয় কি? ইয়াসিন মানে হে, জোরে বলেন, হে নেতা। মুখস্থ রেখেন এই শব্দটা, কারণ নেতা শব্দ শুনলে তো আমাদের অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কি বলেন কোরআন দিয়ে আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর বলেন, ইয়াসিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন। বলেন কি? সাইয়্যিদুল আলামিন। সাইয়্যিদ মানে কি? নেতা। সাইয়্যিদ মানে কি? মুখস্থ রাখেন কথাগুলা। সাইয়্যিদ মানে ইমাম মানে নেতা, সাইয়্যিদ মানে ইয়াসিন মানে নেতা। সাইয়্যিদুল আলামিন, আলমের বহু বচন আলামিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যত স্তর আছে, যত আলম আছে, সৃষ্টি জগতের সর্বস্থানের জন্য আমার নবী সাইয়্যিদুল আলামিন, নেতা। 2 নম্বর অর্থ হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নেতা। এই সাইয়্যিদ কিন্তু ব্যবহার হয়েছে, খেয়াল রাখেন। 3 নম্বর সাইয়্যিদুল বাশার। কি নাম? সাইয়্যিদুল বাশার শব্দ হচ্ছে মানুষ, মানুষের নেতা। এরপরে 4র্থ অর্থ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল নবীদের নেতা। নবীদের আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীদের মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দেখাইছেন। ঠিক কিনা বলেন? 5 নম্বর অর্থ হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, যত রাসূল পৃথিবীতে আসছে সমস্ত রাসূলদেরও নেতা। তো প্রত্যেকটা শব্দের আগে কি পাইছি? নেতা। সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। অর্থাৎ সব জায়গার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন সবাই বলেন, সমস্ত স্থানের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ইয়াসিন শব্দের হচ্ছে হে নেতা, হে লিডার, হে লিডার। যেমন আমরা দুরূদ শরীফের মধ্যে পাঠ করি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বুখারীতে কিন্তু অনেকগুলা দুরূদ আসছে, অনেকগুলা।
একটা দুরূদের মধ্যে এরকম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এভাবে আসছে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হে আল্লাহ সাল্লি আলা, তার উপর রহমত বর্ষণ করো, শান্তি দাও, দুরূদ প্রেরণ করো, সাইয়্যিদিনা আমাদের নেতা মুহাম্মদ, নাম বলে দিছি কিন্তু। তাহলে আমাদের নেতা কে বলেন? নামাজের মধ্যে নবীকে নেতা মানলেন, বাহিরে মানতে হবে কিনা? আচ্ছা, দয়া করে কেউ রাজনৈতিক দিকে নেবেন না কথাগুলো, এটা ইমানের প্রশ্ন, আপনার আমার আকীদার প্রশ্ন। নবীকে নেতা না মানলে আপনার আমার ইমান থাকবে কিনা, এটা ইমানের প্রশ্ন। কারণ আমি প্রচলিত কোনো রাজনীতি আমি করি না, আপনাদেরকে অনেক আগেই বলছি। অনেকে অনেক কথা বলে বাইরে আমার ব্যাপারে, আমি কোরআন এবং হাদিসের রাজনীতি করি, যতটুকু পারি কোরআন এবং হাদিস থেকে কথা বলি। আজকে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। রাসূলকে নবী এবং নেতা মানা যাবে কি না, যদি না মানি তাহলে আমাদের কি হবে? আসুন, তাহলে নামাজের মধ্যে আমার নবীকে কি মানলাম? জোরে বলেন, নেতা মানলাম। এটি কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন কোরআনের মধ্যে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে নবীদেরকে নেতা বলে সম্বোধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আগুন দিয়ে পোড়াইয়া যেমন স্বর্ণকে নিষ্কলঙ্ক করা হয়, তেমনিভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আগুন দিয়া পোড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিরীক্ষা করে আমি তোমাদের নেতা বলে ঘোষণা দিয়া দিলাম। তাহলে জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বলে ঘোষণা করলেন। তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা হবে কি হবে না? জোরে বলেন না কেন? আমাদের দেশে তো পীরের ছেলে আমল থাক, আকীদা থাক অথবা না থাক, দাড়ি থাক অথবা টুপি না থাক, মুত্তাও পানি লয় না, তাকেও কিন্তু গদিনীশীল পীর বানায়া দেয়। আছে কি নাই? হ্যাঁ, জাতির পিতা, পিতা নেতা, সন্তান নেতা হবে না? কি বলেন? আসুন সামনে যাই। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, তারা যদি আল্লাহকে মানে আর বাহিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানে, তারা কি নবীর উম্মত থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? থাকতে পারে না। শুধু থাকতেই পারে না, তাদের মতো ভণ্ড, তাদের মতো প্রতারক, তাদের মতো বিদ্রোহী আর কেউ হতে পারে না। কারণ নবীকে নামাজের মধ্যে মাইনে গেছেন, কিন্তু বাহিরে গিয়ে মানবেন না। আসেন, কোরআনের যুক্তি দেওয়ার আগে আরো একটা যুক্তি দিই, আমরা শুনি। আমার ভাইয়েরা, মনে করেন কোন দলের কোন কেন্দ্রীয় নেতা, অনেকগুলো দল আছে না, মনে করেন আমাদের দেশে অনেকগুলো দল আছে, তো দলের কোন কেন্দ্রীয় নেতা একজনকে নমিনেশন দিয়ে কোনো এলাকায় পাঠাই দিল। ভালো করে বুঝুন কথাটা। দলের কোনো কেন্দ্রীয় নেতা নমিনেশন দিয়ে কোনো এলাকায় পাঠাই দিল যে ওই এলাকার জন্য আমার দল থেকে সে প্রার্থী। সে গিয়ে ঘোষণা করে দিল যে আমাকে কেন্দ্র থেকে নমিনেশন দিয়ে আপনাদের এলাকায় পাঠাইছে, আমি আপনার এলাকায় প্রার্থী, আমি নির্বাচিত হয়ে এই কাজগুলো করব। যদি তার এই কথা শোনার পরে কেউ একজন দাঁড়ায় বলল আমি আপনাকে মানি না, তাহলে তাকে কি বলা হয়? বিদ্রোহী। কি বলা হয়?
বিদ্রোহী বলা হয়। যদি সে বলে আমি তো আপনাকে মানি না, আমি নতুন মার্কা নিয়ে নির্বাচন করব, তাকে কি বলা হয়? হ্যাঁ, বিদ্রোহী প্রার্থী। এতটুকু বুঝছেন তো? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মুসলমানদের কেন্দ্র। মুসলমানদের কেন্দ্র কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমিনেশন দিয়ে, কোরআন দিয়ে, সংবিধান দিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাকে কি বলা হবে? কি বলেন? সবাই তো বললেন না, এই একটু কষ্ট লাগলো শুনে। কি বলেন? ভালো করে বুঝছেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কেন্দ্র। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে, সংবিধান দিয়ে দুনিয়াতে পাঠাই দিল। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না, তাকে কি বলা হয়? বিদ্রোহী। সে যদি নিজের কোনো মত, নিজের কোনো আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন না করে নিজের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাকে কি বলা হয়? বিদ্রোহী প্রার্থী। কি বলা হয়? কেউ যদি আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে নিজের আইন বাস্তবায়ন করতে চায়, সেই মুসলমান থাকে? জোরে বলেন না কেন? এতটুকু বুঝছেন তো? আসেন আরেকটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যায়। কে বলছে কথাটা? আল্লাহ বলছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এবং সেজদা করো যেন আমার নিকটবর্তী হতে পারো। এখন রুকু কয়টা করবেন, সেজদা কয়টা করবেন, এই কথা কে বলছেন? না, এই কথা রাসূল বলছেন। কে বলছেন? 2 রাকাত নামাজে কয়টা রুকু করবেন, বা 1 রাকাত নামাজে কয়টা রুকু করবেন, কয়টা সেজদা করবেন, এই কথা কে বলছে? রাসূল বলছেন। এখন রাসূল এটা মানবেন না, আল্লাহ মানছেন। মনে করেন রুকু করুন, এখন চিন্তা করেন রুকু করলে তো সওয়াব আছে, সেজদা করলে সওয়াব আছে। রুকু 2টা করবো প্রতি রাকাতে, সেজদা 4টা করবো, আপনার নামাজ হইব? আজ পর্যন্ত কোনো ব্যাককল এই কাজটা করছে? তো নামাজের মধ্যে আপনি আল্লাহ মানলেন, রাসূলের হুকুমও মানলেন। রুকু একটার জায়গায় 2টা করার স্পর্ধা আপনার নাই, সেজদা 2টা করার স্থলে 3টা করার স্পর্ধা আপনার নাই, আপনি করলেনও না। নামাজের মধ্যে রাসূলকে মানলেন, হুকুমদাতা, আদর্শদাতা মানলেন। বাহিরে গিয়া আপনি আপনার আদর্শ বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ঈমান আছে? জোরে বলেন, ঈমান নাই। কারণ আপনি যদি নামাজের মধ্যে অতিরিক্ত কিছু করেন, অতিরিক্ত সেজদা করেন, অতিরিক্ত রুকু করেন, আপনার সেজদা, নামাজ সব কিছু কি বাতিল। ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার ব্যবস্থাপনা করেছেন, সেইভাবে বিচার ব্যবস্থাপনা না করলে ওই দেশে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিবাহ করেছেন, ওইভাবে বিবাহ না করলে আপনি জেনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সংসদ চালাইছেন, যেইভাবে রাজনীতি করেছেন, ওইভাবে রাজনীতি, সংসদ, পরিবার পরিকল্পনা সমস্ত কিছু যদি না করেন, আপনার সব কাজ বাতিল। ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে তো? এই কি রাজনৈতিক বক্তব্য দিলাম নাকি ঈমানের? আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমিও বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। কারণ এই কথাগুলো গোপন রাখলে আল্লাহ তাআলা আমার জিহ্বা কেটে দেন। গতকালকে আমি ছাত্রদেরকে এই হাদিসটা পড়াইতেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে গেলেন। একদল খুতাবা, একদল খতিব যারা বক্তব্য দেয়, তাদের জিহ্বা কাটা হচ্ছে। কি কাটা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের ওই সকল খতিব যারা হক কথা মানুষের সামনে বলতো না, শুধু মিঠা মিঠা কথা বলতো, ফজিলতের কথা বলতো, তাদের জিহ্বা কাটা হচ্ছে। এই জন্য আমি আমার দায়িত্ব থেকে এড়াইতে আমি এই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতকে যারা গোপন করে দিবে, যারা জনসম্মুখে তাদের স্বার্থ হাসিলের জন্য বলবে না, তাদের জিহ্বা কাটা
পাঠাবে, শুধু তাই নয়, এর বিনিময়ে যদি একটা অঙ্ক তো তারা পেটের মধ্যে ঢুকায়, তারা জাহান্নামের অগ্নি ভিতরে ঢুকায়। খুব কঠিন কথা। আসুন আমার ভাইয়েরা, নবীর আদর্শ বাদ দিয়ে নেতা অন্য কাউকে মানলে, আদর্শ মানলে আপনার ঈমান থাকবে কি থাকবে না? আসেন একটু সামনে যাই। এবার ঈমানের মানদণ্ডে আমরা একটু বিশ্লেষণ করি। নবীকে যদি নেতা না মানি আমাদের ঈমান থাকবে কি থাকবে না একটু কোরআন থেকে জেনে নিই। এতক্ষণ তো যুক্তি দিয়ে বুঝাইছি, এখন কোরআন থেকে জেনে নিই। আসেন কোরআন থেকে আমরা জেনে নিই। আমরা তো নেতা মানি অনেককেই, কালমাস, লেনিন, হেগেল, অনেকেই আবার এই মরা কিছু নেতাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, ঠিক না? অনেক কিছু বাস্তবায়ন করতে চায়, কারণ সে চিন্তা করে ইসলাম শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মধ্যেই, নামাজ, রোজা, হজ, জাকাত এইগুলোর মধ্যেই। আর হুজুর ইসলাম মানে আমরা কি লিখে পাবো? হুজুরদের জন্য ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। 24 ঘন্টা সে কেমনে চলবে সব কোরআনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও জানিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো দলের স্লোগান না, এটা কোরআনের স্লোগান। কিসের? কোরআনের স্লোগান। আমার ভাইয়েরা, তাহলে একটু সামনে আগাই। আমি বলতে চাই নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানলে আপনার ঈমান থাকবে কি থাকবে না? আসেন কোরআন থেকে জেনে নিই। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ, কদ আরেকটা তাকিদ, একসাথে দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছে লাকাদ, অবশ্যই অবশ্যই, কানা লাকুম, তোমাদের মধ্যে তোমাদের জন্য আছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। এই কানা শব্দের আরেকটা অর্থ হচ্ছে ছিল। কাদের জন্য আদর্শ ছিল? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা গত হয়ে গেছে তাদের জন্য ছিল, কিন্তু গ্রহণ করে নাই। আর আমরা যারা আসি এবং ভবিষ্যতে আসবে তাদের জন্য আছে রাসূলের জীবনে উত্তম আদর্শ। যারাই এই আদর্শ গ্রহণ করবে তারাই কামিয়াব। তারাই কি কামিয়াব? আসেন আরেকটা আয়াত থেকে জেনে নিই। এই আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন, আতিউল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের হুকুম মানো, আল্লাহ এবং রাসূলকে আদর্শ মানো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ আমার হুকুম এবং আপনার আদর্শ থেকে মুখ ফিরাইয়া অন্যদিকে চলে যায়, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করি না। তাহলে যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে অন্যদিকে মুখ ফিরে নেয় তারা মুসলমান না কাফের? তারা কি? আপনি বলতে পারেন, হুজুর আমি তো কাফের না, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, ঠিক না? একটু চিন্তা করেন, রাসূল যেভাবে দেশ চালাইছে, রাসূল যেভাবে পরিবার চালাইছে, মসজিদ চালাইছে, যেভাবে সমাজ চালাইছে, ওই দিক থেকে যদি আপনি মুখ ফিরে অন্য দিকে নেন, আপনি দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি থাকলেও আপনি কিন্তু কথা কয় না।
কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে আমার। কি বললাম চাচা? কঠিন। একবার ইমানে প্রশ্ন এগুলো। আকীদারে ঠিক করে বসেন, কোন রাজনীতির দিক নিয়েন না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় আল্লাহ এবং রাসূলের হুকুম ছাড়া অন্যদিকে মুখ ফিরাইলেই আপনি কাফের। আবু জাহেলও কিন্তু আল্লাহকে মানত। আবু জাহেলও কি বিশেষ না? কোরআন থেকে বলছি, সূরা আনকাবুত, সূরার নাম কি? আনকাবুত, 61 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে নাই, আদর্শ মানে নাই, আল্লাহকে কিন্তু মানছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু জাহেলকে জিজ্ঞাসা করেন আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, এই কথাটা জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে আয়াতটা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি আবু জাহেল মার্কা যত কাফের বেঈমান আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন। দেখবেন তারা অকপটে বলে দিবে লা ইয়াকুলুনাল্লাহ। শুধু বলবেই না, তারা একবারে গ্যারান্টি দিবে, নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়ে দিলেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তারা রাসূলকে মানছেনি? কথা বলে না, বুঝেন না কথা? রাসূলকে মানে নাই কিন্তু আল্লাহকে ঠিকই মানছে। আরো অনেক ঘটনা আছে, সেদিকে যাব না। আসেন কোরআন থেকে আরেকটা জিনিস শুনি। এবং ফেরাউন কিন্তু আল্লাহকে মানছে, এটা জানেননি আপনারা? হ্যাঁ, ফেরাউন যে আল্লাহকে মানছে এটা জানেন তো? ফেরাউন আল্লাহকে মানছে। কিভাবে মানছে দেখেন। নীল নদের পানি শেষ, শুকাইয়ে গেছে। ফেরাউনের উম্মতেরা আসছে, তুমি না খোদা, নীল নদের পানি শেষ, একটু পানি এনে দাও, আমাকে পানি দরকার। চিন্তায় পড়ে গেছে, আমি তো খোদা না, আমি হুদা। কি হুদা? আমি কেমনে পানি আনবো? গভীর অন্ধকারে পাহাড়ের ভিতরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছি, আমার সম্মানটা তুমি নষ্ট করেও না। আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ তাআলা কয়, তুই তো বাটপার, একটা দলিল লেখা যা। তুই দুনিয়া চাস, আখিরাত চাস না, একটা দলিল লিখে যা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন কাগজ কলম নিয়ে। ফেরেশতার সামনে এসে বলে, এ ফেরাউন শোনো, কেউ যদি মালিকের অবাধ্যতা করে, মালিকের বিরুদ্ধে চলে, তার কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন বলে, নীল নদী তারে চুবাইয়া মারা দরকার, তোমার রায়টা লিখে দাও। লিখে দিছে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করতে গিয়ে নীল নদের মধ্যে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পানি আবার রাস্তা বন্ধ করে দিয়ে ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া দিল। ওই সময় ফেরাউন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ক্বালা আমানতু, যখন মরবে মরবে ভাব, তখন বলে আমি ঈমান আনলাম। ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, সরাসরি কয় না, দেখেন, বনি ইসরাইলের লোকেরা যেই আল্লাহর প্রতি ঈমান আনছে, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, ঠিক আছে, এই কথা বিশ্বাস করলাম এবার। কিন্তু ঈমান আনলেই চলবে না, তুই তো মুসা কালিমুল্লাহ বলস নাই। কালেমার সাথে প্রত্যেক নবীর নাম আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং হে ফিরাউন, আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনছো, ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু এই কথা তো বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, এই কথা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, চলে যাও, চলে যাও, সমুদ্রের নিচ থেকে কাদা মাটি এনে ওই শয়তানের মুখের মধ্যে ঢুকিয়ে দাও, যেন সামনে আর শব্দ করতে না পারে। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে জানিয়ে দিলেন। সূরা ইউনূস 90 এবং 91 নম্বর আয়াত, বাসায় কি একটু পড়ে দেখেন, আমি আয়াত নম্বর বলে দিচ্ছি। 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, রে এখন তো ঈমান আনতেছিস, আল আন, এখন, আল আনা وقد عصيت وكنت من المفسدين, এখন তুমি ঈমান আনছো অথচ সারা জীবন দুশ্মনী করেছো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছো। এখন ঈমান আনছো, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার নবীকে নেতা না মানার কারণে তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহর সাথে নবীকেও কি করতে হবে? আদর্শ মানতে হবে, কি হবে না? জোরে বলেন। আল্লাহর সাথে যদি নবীকে আদর্শ না মেনে কালমাস, লেলিন, হেগাল, মাও শয়তান এবং মরা মানুষের নেতা যদি ওই মানুষের যদি হুকুম বাস্তবায়ন করতে যান, আদর্শ বাস্তবায়ন করতে চান, নামাজের নবীকে নেতা মেনে বাহিরে গিয়া অন্য সলিমুদ্দি কলিমুদ্দির আদর্শ বাস্তবায়ন করতে চান, আমি কসম করে বলতেছি, আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত, দান, সদকা থাকতে পারে, কিন্তু কশিনকালেও আপনার আমার ঈমান কবুল হবে না। ঠিক কিনা বলেন? যদি হইতো তাহলে আবু জাহেল এটা কবুল হইত। আপনার থেকে আমার থেকে আবু জাহেলের মুখে দাড়ি কিন্তু কম ছিল না, কম ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, রাসূলের যেমন পাগড়ি ছিল ওর ঠিক তদ্রূপ পাগড়ি ছিল। শুধু তাই নয়, ও মরার পরে রাসূল জানাজাও পড়াইছে, রাসূল জানাজাও পড়াইছে, রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু বাহিরে গিয়ে নেতা মানতো আবু জাহেলকে। কথাটা ভালো করে বুঝছেন? রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু বাহিরে গিয়া ওই মুনাফিকদেরকে সর্দার মানতো, কারণ ওরা জানতো রাসূলকে আদর্শ মানলে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হারাম, জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি সব বাদ হয়ে যাবে। এই জন্য রাসূলকে নেতা মানে নাই। আজও আমাদের সমাজে দেখবেন একজন লোক আছে যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কোরআন বাস্তবায়ন করতে চায়, কোরআনের নীতি বাস্তবায়ন করতে চায়। যদি চিন্তা করে তাদের যদি মাইনে এই হুজুরদের যদি মানি, তাহলে অবস্থা কী হইব? টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, বাড়ি গাড়ি সব নষ্ট হয়ে যাবে। তাহলে তাদের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকালের পরে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক খুলে দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইকে পরানোর জন্য। বুখারী হাদিস একটু খুলে দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে দিলেন। কেন দিছেন? বদরের যুদ্ধে রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শহীদ হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দেহ ছিল অনেক বড়, সকলের জামা তার গায়ে লাগতো না। আব্দুল্লাহ ইবনে উবাই এই দেহ ছিল বড়, সে এই তার জামাটা খুলে রাসূলের চাচাকে দিলেন। দেখেন, বদরের যুদ্ধে রাসূলের সাথেই ছিল, কিন্তু মুনাফিকি করছে ভিতরে ভিতরে। সেই ঋণ পরিশোধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ঋণ পরিশোধের জন্য তার নিজের জামা খুলে দিলেন।
তারপরও কি রাসূলের দোয়া কবুল হয়েছে তার জন্য? কবুল হয় নাই। অনেক বিস্তারিত, বড় সেদিকে যাব না। সূরা তাওবা 80, 81 এবং 84 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন বাসায় গিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, ওই মুনাফিকের জন্য যদি আপনি 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব। রাসূলের দোয়া কবুল করে না, আর আমি সলিমুদ্দিন যদি এমনি দোয়া করি আপনার জন্য কবুল হইব? কি বলেন আপনারা? হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব এই যদি দোয়া করে, কাবার খতিব এসে দোয়া করে, রাসূলের দোয়া যেখানে কবুল হয় নাই, মুনাফিকের জন্য আপনি আমি নবীকে আদর্শ নেতা নামাজে মানবো, বাহিরে মানবো না। আপনার আমার মতো মুনাফিকের দোয়া সলিমুদ্দিন কলিমুদ্দিন দোয়া কাজ হইব? কি বলেন? আকীদা ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আসেন আরেকটু সামনে যাই। সমস্ত নবীর মিশনে ছিল কিলো লা ইলাহা ইল্লাল্লাহ, তৎকালীন নবীদের নাম নিয়ে ঈমান আনতে হতো। ঠিক কিনা বলেন? তৎকালীন নবীদের নাম নিয়ে ঈমান আনতে হতো। এখন আসেন, আমাদের সমাজে এমন কিছু ভ্যারাইটিস মার্কা মুসলমান আছে যারা কিছু কিছু আল্লাহ তাআলার আইন মানে, আবার কখনো রাসূলের আইনও মানে। আছে না এরকম? মানে সুবিধাবাদ জিন্দাবাদ আসেনি? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দেখেন। সূরা নিসা, সূরার নাম কি? নিসা 150 নম্বর এবং 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দেখেন। 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে শুরু হয়েছে। সূরা নিসা 150 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা সুবিধা মতন কখনো আল্লাহ তাআলার হুকুম মানে, আবার কখনো নবীর হুকুম মানে, আবার কিছু কিছু সময় আল্লাহ এবং নবীর মাঝামাঝি সময় নিজের মতবাদ কার্যকর করে। তারা নিজেদের মতবাদ আল্লাহ এবং রাসূলের নামে চালাইয়া দেয়। আছে কি নাই? আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, তাদের একটা নাম দিয়েছে, এটা জানেননি তারা? কি নাম দিয়েছে? এদের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। ঠিক না? ধর্ম নিরপেক্ষ, এটা শয়তানের মতবাদ। এগুলা কিসের? শয়তানের মতবাদ। এক লেখক বলছে কি দেখেন, আগার হাফেজ মুসলিম খাহি দরমিয়ানে খাসওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বা ব্রাহ্মণ রাম রাম। এমন কিছু মুসলমান আছে মসজিদে ঢুকলে আল্লাহ আল্লাহ বলে, তসবিহ তাহলিল আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি আছে, মসজিদ মাদ্রাসায় আবার দানও করে, কিন্তু যখন আবার ওই মন্দিরে চলে যায় তখন তাদের সাথে রাম রাম বলে স্লোগান দেয়। আছে কি না? আছে কি নাই? দুই পক্ষেই সমান রাখতে চায়। এগুলো কাদের কাছে? এগুলা মুনাফিকদের কাছে। আর মুনাফিক মনে জান্নাতে যাইব? কাফের মুশরিক ইহুদি নাসারা যেই জান্নাতে যাইবে তার থেকে নিম্ন স্তরে মুনাফিক দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। যারা কিছু সময় আল্লাহকে মানে, কিছু সময় নবীকেও মানে, সুবিধাবাদ জিন্দাবাদ, আবার কিছু সময় আল্লাহ এবং রাসূলের হুকুম বাদ দিয়ে নিজেরটা বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। তারা সত্যিকারীভাবে কাফের। তারা কি? নামাজ পড়লেও তারা কাফের, ঠিক নেই? রোজা রাখলেও কাফের, তসবিহ টিপলেও কাফের। কারণ দুই ধারে ঠিক রাখে, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরে। আছে না এরকম লোক? সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে আল্লাহ তাআলা বলেন একবার নির্বিচার কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সত্যিকারীভাবে তারা কাফের। وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابًا مُهِينًا।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে ইমানের মানদণ্ডে রাসূলকে যদি নেতা না মানি, রাসূলকে যদি আদর্শ না মানি, তাহলে ইমান থাকবে নি। আর একটা আয়াত দিয়ে বুঝাই দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও সূরা নিসার আয়াত, সূরা আহজাবের আয়াত এবং সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসাহুম ওয়া ইউসাল্লিমু আনফুসাহুম কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ঝরগা বিবাদ মীমাংসায় রাসূলের আদর্শ না মানবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবাহ শাদী, সন্তান লালন পালন, বিবাহ শাদী এবং রাজনৈতিক জীবনে, মসজিদের জীবনে, পারিবারিক জীবনে, সমস্ত অঙ্গনে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আদর্শ মানতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে। আল্লাহর হাবিব বুখারী হাদিসে বলেন, কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু থেকে আমি নবীকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যেমন মানতে হবে আমার নবীকে ঠিক তেমনই। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, ওদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় তাহলে যেন আপনার আদর্শ তারা মেনে নেয়। আল্লাহকে পাইতে কার আদর্শ? হ্যাঁ, রাসূলের আদর্শ। আমার ভাইয়েরা, তাহলে সব ক্ষেত্রে রাসূলকে নেতা মানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা ইয়াসিনের ফজিলত পাওয়ার আগে রসুলের প্রতি আমাদের কি আদর্শ, কি আকীদা, এটা ঠিক করতে হবে। তাহলে সূরা ইয়াসিনের ফজিলত আমরা পাবো, ঠিক না? আল্লাহ তাআলা সূরার প্রথমে এই জন্য বলেন, ইয়াসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের কসম করে বলতেছি, যেহেতু আল্লাহ তাআলার একটা নামও এটা। অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কুরআনের কসম করে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি হচ্ছেন রাসূলদের নেতা। ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূলদের মধ্যে আপনি একজন। আলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি সঠিক পথের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীকে আদর্শ মানতে হবে কি হবে না? শুধু নামাজে না বাহিরে? যদি নামাজে সাইয়্যিদিনা মুহাম্মদ বললেন, বাহিরে গিয়া অন্য নেতার পিছে দৌড়ান, অন্য নেতার আদর্শ বাস্তবায়ন করতে চান, আপনি নির্ভেজাল মুনাফিক, কাট্টা কাফের, কোনো ভেজাল নেই। যদি কেউ রাসূলের আদর্শ মেনে দেশ চালাইতে চায়, কোরআনের আদলে দেশ চালাইতে চায়, সমাজ চালায়, পরিবার চালায়, অবশ্যই আপনি গ্রহণযোগ্য। কেমনে? একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। সূরার নাম সূরা আলে ইমরান। কি নাম? সূরা নিসা। সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। দেখেন এটা আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার দাবি করো, ঈমানের আদলে যারা জীবন প্রতিষ্ঠিত করতে চাও, যারা বলো আমরা ঈমানদার, আতিউল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলার আনুগত্য করো, আতিউর রাসূল, এবং রাসূলের আদর্শ মেনে নাও। এরপরে আল্লাহ তাআলা বলেন রাসূল তো সারা জীবন থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করলেন, ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমাদের নেতারা আল্লাহ এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কোরআনের আইন কায়েম করতে চায়, কোরআনের রীতিনীতি বাস্তবায়ন করতে চায়, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সকল নেতাদেরকেও মেনে নিবা। যদি ওই নেতারা আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে না চায়, কশিনকালেও তাদের দিকে তোমরা ফিরে যাবে না। কথা বুঝাইতে পারছি? ইয়াসিন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম এবং রাসূলের লকব। লকবটা কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। আরো অনেক কথা ছিল, ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই এক মিনিটে। দেখেন, আমরা যখন মাইয়েতকে কবরে নামাই, কবরে নামানোর সময় কি বলি? বলেন জোরে বলেন। না, এটা তো মাটি দেওয়ার সময় বলি, এটা মাটি দেওয়ার দোয়াও না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে এই কথা বলে আমি কবরে আমাকে নামাইলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলের উপর আপনাকে রেখে দিলাম। আপনি দুনিয়াতে আল্লাহ মানছেন কতটুকু আপনি জানেন, কিন্তু রাসূলের আদর্শ বাস্তবায়ন তো করেন নাই। যারা করতে চায় তাদেরকে জেলে ঢুকাইছেন। এখন আপনাকে যদি 1000 কোটি মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কাজ হইবনি? হ্যাঁ, হবে না। কিন্তু দুনিয়ার মধ্যে রাসূল এবং আল্লাহর আদর্শে আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করছেন। একজন লোক এই কথা বলার দরকার নাই যে পানিতে মারা গেছে, যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার তো দাফনও হয় নাই, কবরও হয় নাই, একবারও তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় নাই। কশিন কালেও যদি তাকে না বলা হয়, আল্লাহর কসম করে বলতেছি, যদি আপনার আল্লাহ রাসূলের আদর্শের উপর যদি ইন্তেকাল করেন, একবার বলতে হবে না আপনি জান্নাতি। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আর দুনিয়ার মধ্যে ইসলামের 12টা বাজাই দিয়েছেন, যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে হত্যা, গুম, আয়নাঘর, জেল জুলুম করে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়ে আপনি এখন কবরে যাইতেছেন। আর বাইতুল মুকাররমের ইমাম সাহেবরা ইন্না বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জান্নাত আপনার মৌবাড়ি মনে হয়। কি বলেন? আল্লাহ তাআলা কথাগুলো আমাকে এবং সকলকে ঈমানের খাতিরে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।